আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 2.1-এর পূরক সেট। এই পূরক সেট থেকে আমি 4 ধরনের অঙ্ক করাবো বা 4টি নিয়মের অঙ্ক করাবো। এই 4টি নিয়ম দ্বারা পৃথিবীতে যতগুলো পূরক সেটের অঙ্ক থাকবে আমরা সবগুলো করতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আজ তোমাদের জন্য করব আমি 4 নিয়ম বা নিয়ম 4 বা 4 নম্বর ধরনের অঙ্ক। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের দেওয়া আছে ইউ সমান আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আর এ সমান দেওয়া আছে মাল্টা, পেয়ারা, আপেল, কমলা। হলে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম নির্ণয় করো। ইউ সমান দেওয়া আছে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা। এ সমান দেওয়া আছে মাল্টা, পেয়ারা, আপেল, কমলা। এখন আমরা কি করব? এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম নির্ণয় করব। তাহলে আমরা লিখব কি? এখন এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু বড় হাতের ইউ বিয়োগ এ। আমাদের ইউ এর মান বসিয়ে দেব। ইউ এর মান কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট? আম, জাম, কাঁঠাল, লিচু, কলা। এরপরে আমাদের কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিয়ে দাও। এরপরে আমাদের কি আছে? এ আছে। আমাদের এর মান কি দেওয়া আছে? মাল্টা, পেয়ারা, আপেল, কমলা। আমরা এর মান বসিয়ে দেব মাল্টা, পেয়ারা, আপেল, কমলা। এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা বাদ অন্তর সেট থেকে আমরা কি পাই? অন্তর সেটে আমরা নিয়ম থেকে আমরা কি জানি? এই প্রথম সেটের উপাদান থেকে আমাদের দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যে যে উপাদানগুলো প্রথম সেটে মিল থাকবে আমরা সেই উপাদানগুলো বাদ দিব, আর মিল না থাকলে আমরা বাদ দিতে পারবো না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কি করব? আমরা এই প্রথম সেটের উপাদান বা প্রথম সেটকে যদি আমরা একটা ঘর বা একটা দল বা একটা ঝুড়ি বিবেচনা করি, তাহলে আমরা কি করব মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের প্রথম সেটকে আমরা যদি একটা ঘর বিবেচনা করি, এই ঘরের মধ্যে আমাদের 5টি ফল দেওয়া আছে, বা এই ঝুড়িতে আমাদের কয়টি ফল দেওয়া আছে? 5টি ফল আছে। কি কি ফল? আম, জাম, কাঁঠাল, লিচু, কলা। এবার আমাদের কি বলে দিয়েছে প্রশ্নে? এই ঝুড়ি থেকে বা এই ঘর থেকে মালটাকে বের করে দাও, মালটাকে বাদ দিয়ে দাও, বা মালটাকে বের করে নাও, বা মালটাকে তুলে ফেলে দাও। মালটা কি আমাদের এই ঝুড়ির মধ্যে আছে? মালটা আমাদের এই ঝুড়ির মধ্যে নাই। দেখো আমাদের ঝুড়িতে আছে কে কে? আম, জাম, কাঁঠাল, লিচু, কলা। যেহেতু আমাদের এই প্রথম সেটে বা এই প্রথম ঝুড়িতে বা প্রথম ঘরে আমাদের মালটা নেই, তাহলে আমরা মালটাকে বের করে নিতে পারবো না, বা বাদ দিতে পারবো না, বা তুলে নিতে পারবো না। এরপরে আমাদের কি বলেছে? পেয়ারাকে বাদ দিয়ে দাও, বা পেয়ারাকে বের করে ফেলে দাও, বা পেয়ারাকে তুলে নাও। তাহলে আমাদের এই প্রথম ঘরে বা প্রথম ঝুড়িতে বা প্রথম সেটে কি পেয়ারা আছে? অবশ্যই দেওয়া নেই। যদি না থাকে তাহলে কি আমরা এই ঘর থেকে কি পেয়ারাকে তুলে নিতে পারবো, বা বাদ দিতে পারবো, বা বের করে ফেলে দিতে পারবো? অবশ্যই পারবো না, কারণ আমাদের এই প্রথম ঘরে বা প্রথম ঝুড়িতে বা প্রথম সেটে পেয়ারা দেওয়া নেই। তাহলে আমরা পেয়ারাকে বাদ দিতে পারবো না। এরপরে আমাদের বাদ দিতে কাকে বলেছে মাই ডিয়ার স্টুডেন্ট? আপেলকে বের করে দাও, বা এই প্রথম ঘর থেকে আপেলকে বের করে দাও, বা এই ঝুড়ি থেকে আপেলকে বাদ দিয়ে দাও, বা এই ঝুড়ি থেকে আপেলকে তুলে নাও। আমাদের এই ঝুড়ির মধ্যে কি আপেল আছে? এই ঝুড়ির মধ্যে আমাদের আপেল নাই। তাহলে আমরা আপেলকে বের করতে পারবো না, বা আপেলকে ঝুড়ি থেকে তুলে নিতে পারবো না, বা আপেলকে বাইরে ফেলে দিতে পারবো না, যেহেতু আমাদের এই ঝুড়িতে আপেল নেই। এরপর আমাদের কি বলেছে? কমলাকে বাদ দিয়ে দাও, বা কমলাকে এই ঘর থেকে বের করে দাও,
বা এই কমলাকে এই ঝুড়ি থেকে তুলে নাও। কমলা কি আমাদের এই প্রথম ঝুড়িতে বা প্রথম ঘরে বা প্রথম সেটে কি দেওয়া আছে? নাই। তাহলে আমরা কমলাকে কি বের করতে পারবো, বাদ দিতে পারবো, তুলে নিতে পারবো? অবশ্যই পারবো না, কারণ আমাদের এই ঘরের মধ্যে কমলা নাই। তাহলে আমরা কমলাকেও বাদ দিতে পারবো না। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের মালটা, পেয়ারা, আপেল, কমলা এই চারজনকে আমাদের বাদ দিতে বলছে, বা এই চারটি ফল এই ঝুড়ি থেকে তুলে নিতে বলেছে, বা এই ঝুড়ি থেকে বের করে নিতে বলেছে, বা এই ঝুড়ি থেকে বাদ দিতে বলেছে। যেহেতু আমাদের এই চার ধরনের ফল এই ঝুড়ির মধ্যে নাই, তাহলে আমরা এগুলো কি তুলে নিতে পারবো না, বাদ দিতে পারবো না, বের করে দিতে পারবো না। তাহলে আমাদের অবশিষ্ট যা থাকবে তাই উত্তর হবে। তাহলে আমাদের কি কি থাকবে মাই ডিয়ার স্টুডেন্ট? এই ঝুড়ির মধ্যে যেগুলো ফল ছিল সবগুলোই আছে। আছে আমাদের কি কি? আম, জাম, কাঁঠাল, লিচু, কলা। তাহলে আমরা উত্তর লিখতে পারি, এই যতগুলো ফল আছে আমরা সব কি কি আছে আমাদের প্রথম ঝুড়িতে? আম, জাম, কাঁঠাল, লিচু, কলা। এটাই আমাদের অ্যান্সার। চার ধরনের নিয়ম। আমরা একটু কয় নিয়মের অঙ্ক করলাম? 4 নম্বর নিয়মে। 4 নম্বর নিয়মটা কি মাই ডিয়ার স্টুডেন্ট? নিয়মটা হবে আমাদের প্রথম ঘরে বা প্রথম সেটে বা প্রথম ঝুড়িতে যদি কোনো উপাদান মিল না থাকে, দ্বিতীয় ঝুড়ির কোনো উপাদান যদি মিল না থাকে, তাহলে আমরা একটি উপাদানকেও বাদ দিতে পারবো না। তাহলে প্রথম ঝুড়িতে আমাদের যে যে উপাদান বা যে যে সদস্য ছিল সেগুলোই আমাদের উত্তর হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা পূরক সেট থেকে আমরা 4 ধরনের অঙ্ক করব বা 4টি নিয়মের অঙ্ক করব। এই 4টি নিয়মের অঙ্ক দ্বারা পৃথিবীতে যত ধরনের পূরক সেটের অঙ্ক আছে আমরা সবগুলো করতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।